প্রিয় দর্শক, আমার পেঁপে বাগানের বর্ষার পরের অবস্থা আপনাদের কাছে তুলে ধরতেছি। একটা বেড তৈরি করে ড্রেন করা যে কত উপকার হয় সেইটাই আপনাদেরকে আমি বলবো। গতকাল 17 তারিখ রাত্রে প্রায় 4 থেকে 5 ঘন্টা বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টিতে আমার বেডের বা ড্রেনের কি অবস্থা সেইটা আপনাদের আমি দেখাবো। আমার বেডের একটু কোথায় কোনো পানি জমা নেই। আপনারা দেখেন আমার প্রত্যেকটা গাছে কী পরিমাণ পেঁপে ধরেছে, এবং অতি ছোট ছোট গাছ, যা মাটি থেকে হয়তো 1 বিঘে হবে বা 1.5 বিঘে হবে, এর বেশি হবে না। প্রত্যেকটা গাছ আমার সতেজ এবং সুন্দর, এবং দেখতেও অনেক ভালো লাগে। ড্রেন করার আগে বৃষ্টি হয়েছিল, একদিনেই আমার প্রায় 8-10টা ফলন্ত পেঁপে গাছ নষ্ট হয়ে গিয়েছে। এখন মাশাআল্লাহ আমার ড্রেনে কোথাও কোনো পানি জমা নেই। আমার দেখুন দর্শকবৃন্দ, ড্রেনে কোথাও কোনো পানি জমা নেই, পুরা ড্রেন একেবারে শুকনো। পানি ওঠার সাথে সাথে, বৃষ্টি পড়ার সাথে সাথে পানিগুলো সব নেমে যায়। পাশেই আমার পুকুর আছে, সেই পুকুরে, এবং কোথাও কোনো পানি আটকিয়ে থাকার রাস্তা নেই। হয়তো আমার বুঝতে একটু দেরি হয়েছে, এর কারণ হলো আমি নতুন মানুষ। আমার ড্রেনটা যদি আমি আরও 20 দিন আগে করতাম, তাহলে আপনারা এই যে ফাঁকা ফাঁকা অংশগুলো দেখেন, এগুলো দেখতেন না, আরও ভরপুর দেখতেন। হয়তো ভবিষ্যতে একটু সতর্কভাবে আগাম সব ব্যবস্থা নিয়েই আমি ইনশাল্লাহ শুরু করব, যাতে কোথাও যেন কোনো ক্ষতি না হয়। দর্শক কিন্তু দেখেন আমার ড্রেনগুলা কতটা সুন্দর এবং পরিষ্কার, এবং মানে এমনভাবে তৈরি করা হয়েছে যে কোথাও যেন পানি আটকে না থাকে। আমার প্রত্যেকটা বেডের মানে প্রশস্ত হলো 4.5 ফিট, 4 ফিট, মিনিমাম 4 ফিট। কেননা মাঝখানের ড্রেন আমি 1 ফিট বা 1.25 ফিটের বেশি রাখি না, কিন্তু প্রত্যেকটা বেডের প্রস্থ হলো 4 থেকে 4.5 ফিট। হ্যাঁ, কেন এর নিচে পেঁপের বেড হবে না, এর কারণ হলো পেঁপের শিকড় অনেক দূর ছড়িয়ে দেয়। তাই আপনারা যখন বেড তৈরি করবেন, তখন বেড চওড়া হতে হবে। 4 ফিটের নিচে কোনো বেড করবেন না, তাহলে শিকড় ছড়াইতে কষ্ট হয়ে যাবে। শিকড় যত বেশি ছড়াবে, আপনার গাছ তত ভালো হবে। প্রিয় দর্শক, আমি বর্ষার পরের কি অবস্থা আমার বেডের, সেইটা আপনাদের কাছে তুলে ধরলাম। যদি আপনাদের ভালো লাগে বা এই বেড দেখে আপনাদের সামান্য কোনো উপকার হয়, তাহলে আমার এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য রাখবেন। তাতে আমি আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার জন্যে উদ্বুদ্ধ হব, এবং আমি চেষ্টা করব দেওয়ার জন্যে। তাই একটা লাইক, একটা শেয়ার, একটু সাবস্ক্রাইব করবেন,
তাহলে দেখা যাবে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পারবো। প্রিয় দর্শক, অনেক পরিশ্রমের ফসল, হয়তো তত ভালো করতে পারিনি, যতটুকু করেছি বা পেরেছি, এটা হলো আমার প্রথম জীবনের সার্থকতা। কারণ আমার তো পূর্বে কোনো অভিজ্ঞতা নেই। নিজের চেষ্টায়, নিজের পরিশ্রমে যতটুকু করার ততটুকুই করেছি। যখন আপনারা ড্রেন করবেন তখন চিন্তা করবেন যে পানিটা নিষ্কাশনের ব্যবস্থা যেন সুন্দর হয়, পানিটা কোথায় বের হয়ে যাবে সেইটার দিকে লক্ষ্য রাখবেন। জলাবদ্ধতা চলবে না, জলাবদ্ধতাই মানে ক্ষতি। খোদা হাফেজ।